এবার চলুন কিয়ামতের দিনের কথায় যাই। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ পাক উঠাবেন কাকে? সবার আগে রোজা মাহশরের ময়দানে উঠাবেন কাকে? আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী যখন রোজা মাহশরের ময়দানে ওঠার জন্য জিবরিল অন্যান্য ফেরেশতা দিয়ে সালাম জানাবে, আল্লাহ নবী মাথা উঁচু করে দেখবে মাহশরে একটাও লোক নাই, সব মানবতা শূন্য, মানুষ শূন্য। নবীজি আমার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল কয় ওঠেন না, কয় না উঠবো না, কারণ আমি বুঝতেছি আমার সব পাপী উম্মত গুলোরে জাহান্নামে পাঠায় দিয়া আল্লাহ আমারে জান্নাতের আহ্বান করেছে। ও জিবরিল, যে জান্নাতে আমার উম্মত দেয় সেই জান্নাতে আমি যাব না। জিবরিল আমিন বললেন, আমি আল্লাহরে জানাইছি। আল্লাহ এবার বললেন, হাবিব, দিন প্রচারের দায়িত্ব নিয়ে মক্কায় বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে 3 বছর 3.5 বছর জেল খেটেছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে তায়েফে বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে উহুদে বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে ময়দানে রক্ত ঝরিয়েছ। আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আজকে আমি ওয়াদা করলাম, যার জন্য সুপারিশ করবে তাকে তোমার সঙ্গে দিয়েই জান্নাতে দিয়ে দেব। তাহলে নবীজি কিয়ামতের দিন পরিবারের কথা ভাববেন না, ভাববেন কাদের কথা? আপনারা কি সেই উম্মত? জোরে বলেন, আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? সেই নবীর পরে নাজিল হয়েছিল কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে রসুলের তরিকা মোতাবেক। আর আপনারা দূরে ঘুরে বেড়াচ্ছেন। আমার বিশ্বাস হয় না আপনি রসুলের সুপারিশ পাবেন। সুতরাং রসুলের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি থাকে, যদি মনে করেন রসুলের সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়, তাহলে সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, আসরের আযান পর্যন্ত আজকের এই মাহফিল, এই বিশাল মাহফিলে আপনি যদি আল্লাহর বান্দা রসুলের উম্মত হয়ে থাকেন, ঘরে দোকানে আশেপাশে ঘুরতে পারেন না, অবশ্যই আপনাকে কোরআনের মাহফিলে বসতে হবে। তাহলে রসুলের তরিকা মোতাবেক বসেছি। রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? যে ব্যক্তি রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বখী। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বড় কে? এই পৃথিবীর সবচেয়ে বড় কে? আল্লাহর উপরে আর কেউ আছে? জোরে বলেন, আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ ছিল? আল্লাহর চাইতে বড় কেউ হবে? তাহলে আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বলুন তো, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলে? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ ছিল? এবার বলুন তো, পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, অনেকগুলো মত এবং পদের লোক আছে,
যতগুলো ধর্মগ্রন্থ প্রচার হয়, এই ধর্মগ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ধর্মগ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আল্লাহ সবার বড়, তিনি আবার কি? নবী সবার শ্রেষ্ঠ, তিনি আবার নবী। কোরআন সবচেয়ে দামি কিতাব, সেই কিতাব হলে আমার ধর্মগ্রন্থ। সুতরাং আল্লাহ বড়, রাসূল বড়, কোরআন বড়। এখানে যারা কোরআন শুনতে বসে গেছে, এদের চাইতে বড় মানুষ, এদের চাইতে ভালো মানুষ, এদের চাইতে ভাগ্যবান, ভাগ্যবতী মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ না। সেই কাফেলায় আপনার নামটা নাই। সবচেয়ে ভালো মানুষের কাফেলায় আপনার নাম থাকবে কি করে? আপনি তো বাদামের দোকানে থাকবে কি করে? আপনি তো গোশত নিয়ে বেশি গল্প করতেছেন। থাকবে কি করে? আপনি জামাই মেয়ে নিয়ে ব্যস্ত। এই মাহফিলটা করতে গিয়ে অন্তত 1-2 মাস ধরে কর্তৃপক্ষের মেহনত করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, বক্তা দাওয়াত করা লেগেছে, মাইকিং করা লেগেছে, পোস্টারিং করা লেগেছে, মেহমানদের বসার জায়গা তৈরি করা লেগেছে, মেহমানদের অর্থ দেওয়া লেগেছে। এত কিছু করার পর আজকে মাহফিলটা বাস্তবায়ন হচ্ছে। আর তুমি মুসলমানের বাচ্চা ঘরে বসে আছো, নিশ্চয়ই তুমি মুসলমানদের ভিতরে কলঙ্কিত একজন মুসলমান। সুতরাং আশেপাশে যারা আছেন, আবারও দাবি করছি, আসরের আজান হয়ে গেলে আর কিন্তু এখানে কেউ থাকবে না। এই লোকগুলোর আর লেউ মাওলানার আমাদের ভিতরে সবচেয়ে আমাদের শত্রুর নাম কে বলেন তো? ওরে মুয়াজ্জিন। আমাদের সবচেয়ে শত্রু হইল মুয়াজ্জিন। আমরা একটু ওয়াজ ঠিক মতন গোছাই গাছাই যেই নিয়ে আসবো, আর মুয়াজ্জিন কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন 2 ঘন্টা পরে আজান দিতে পারে না? তাহলে মুয়াজ্জিন আমাদের শত্রু আছে? বলুন তো, আমরা যদি সবাই এখানে মিছিল করি, লেউ মাওলানা যদি এমপি হয়ে এসেও যদি এখানে আইন তৈরি করে, মুয়াজ্জিনের আল্লাহু আকবার কি বন্ধ হবে? জোরে বলেন, মুয়াজ্জিনের আল্লাহু আকবার কি বন্ধ হবে? বিগত 15.5 বছর অনেক নেতা কর্মীরা জেল কেটেছে, কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার বন্ধ হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজও এই ময়দান থেকে ঘোষণা করছি, আগামী যদি ইসলামী সরকার আমার দেশে আসে, মুয়াজ্জিনেরা বুক ফুলিয়ে আজান দেবে, কেউ বাধা দিতে পারবে না। সুতরাং আপনি ওয়াজ হোক, আপনার ওয়াজ হোক আর না হোক, মুয়াজ্জিন কিন্তু ঠিক মতন টাইমে কি বলবে? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের যতক্ষণ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল ছেড়ে চলে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হাত নামান। বন্ধুগণ, আমি জানি, বসেন, আমি জানি সাদুল্লাহপুরের মানুষ খুবই ভদ্র এবং নম্র, ধার্মিক, খোদাবিরু। এটা আমি আগের থেকে জানি, কারণ সাদুল্লাহপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধার মাটিতে আমি আজকে নতুন আসিনি, অনেক আগের থেকে এখানে আমার আসা যাওয়া রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি এতটুকু জানি, সাদুল্লাহপুরের নলডাঙ্গার মানুষেরা অভদ্র হয় না। ঠিক তো? কোরআনের খাতিরে আপনারা আমার কথাটা বজায় রাখবেন তো?